আমরা লক্ষ্য করছি যে কোনো দাবি আদায়ে আন্দোলন করা লাগছে। আমরা তো আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি, সুতরাং কেন যমুনা ঘেরাও করতে হলো, কেন সচিবালয় ঘেরাও করতে হলো, কেন গণ অধিকার পরিষদকে পল্টন মোড় অবরোধ করতে হলো, আমরা সেই প্রশ্ন সরকারকে রাখছি। রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সরকারের সবুজ সংকেত পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে। এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে। সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবেই যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে ছিল, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? কেন আওয়ামী লীগের ডামি এমপিরা, কেন 14 সালের সেই ভুয়া এমপিরা, 18 সালের নিশিরাতের এমপিরা, কেন 24 সালের ডামি মামি স্বামী এমপিরা গ্রেপ্তার হচ্ছে না? এবং তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে তারা আমোদ ফুর্তি করছে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, মাখামাখি করছে। কিভাবে তারা পালিয়ে গেল? আমরা এটিও জানি, অভ্যুত্থানের পরে সেনা হেফাজতে 626 জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টাকে আমরা প্রশ্ন করছি, আপনি দায়িত্ব নেওয়ার পরে কেন সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেননি? তাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে আর কয়েকজন পালিয়ে গেছে, কাদের সহযোগিতায় পালিয়ে গেছে? আমরা তার জবাব চাই। এবং যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, সেটা সরকারের সহযোগিতায় বা অন্য কোনোভাবে, আমরা এই পালানোর ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি। উপদেষ্টা পরিসরে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের দোসররা। সরকার এখনো পর্যন্ত আওয়ামী সুবিধাভোগী দামি নির্বাচনে সহযোগিতাকারী ডিসিএসপি, নির্বাচন কমিশনারগণ ও সচিবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখেছি 14 সালের সেই কমিশনারগণ, 18 সালের কমিশনারগণ এবং 24 সালের এই হাবিবুল আওয়াল কমিশনারগণ, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই 3টি অবৈধ নির্বাচনে যে সকল কমিশনাররা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই হাবিবুল আওয়াল, রকিবউদ্দিনের মতো না হতে পারে। জনতার বুকে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা পুলিশ, র্যাব সদস্য, বিজিবির সদস্যদেরকে এখনো পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। প্রায় 2000 শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিবির 2000 এই খুনি অফিসারদেরকে গ্রেপ্তার করা পর্যন্ত হয়নি। এর পিছনে কি কারণ রয়েছে আমরা সেটি জানতে চাই। আইনি উপদেষ্টা বলেছিল পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগের সদস্য, আওয়ামী পরিবারের। তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হচ্ছে না সেই প্রশ্ন আমরা করছি। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের ধ্বংস করা যাবে না। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেলেও তার পুরো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান রেখেই দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এভাবে চলতে থাকলে এই বিপ্লব যে কোনো সময় নস্যাৎ হয়ে যেতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, গণ অধিকার পরিষদ মনে করে এই অনভিজ্ঞ উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেশের সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভবপর নয়। এই জন্য গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান করছে গণ অধিকার পরিষদ।